갑자기 내게 나타나준 너, 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기가 널 보는 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বেঙ্গলি ব্লগ উইথ পায়েল, আর আমি হচ্ছি পায়েল। তো এখন থেকে ব্লগটাকে শুরু করে দিলাম। এখন বাজে 8:45 বেজে গেছে অলরেডি। তো গুড ইভিনিং। আর আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো সুস্থ আছেন আর যেখানেই আছেন। আর এই তো যেভাবে কি মানে দিন কাটছে বাড়িতে, আর সত্যি ভালো লাগছে না। বাড়ি গৃহবন্দী হয়ে হয়ে সত্যি মানে মানে এই প্রতিদিনকার একই কাজকর্ম, একই সব কিছু, মানে একটু অন্যরকম ছিল লাইফটা। আর এই করোনার জন্য একটু অন্যরকম আমাদের লাইফটা হয়েও গেছে, তাই না? তো সবসময় বাড়িতে, তো কি করা যাবে, নিজেকে বাঁচার জন্য, সবাইকে সুস্থ রাখার জন্য, মানে ফ্যামিলিকে, এটা তো করতেই হবে। যতটা সম্ভব বাড়ি থেকে না বেরোনো দরকার না থাকলে, তাই কি না? তাহলে চলুন, অনেক বকবক করলাম। ও আজকে সকাল থেকে ব্লগ করতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম আর শরীরটাও ঠিক একটু ভালো ছিল না। মানে আজকে কাজকর্ম করতেও অনেকটা দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠেছিও দেরিতে, আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 7:45 বেজে গেছে। আর তো সেই জন্যই দেরি করে উঠলে সবকিছুই দেখবেন একটা দেরি হয়ে যায়। তো আজকে মেয়ের তো অনলাইনে ক্লাস নেই, যেদিন অনলাইনে মেয়ের ক্লাস থাকে সেদিন আরো তাড়াতাড়ি আমাকে উঠতে হয়। তো ওদের ক্লাস উইকে মানে সপ্তাহে 3 দিন হচ্ছে। তো সেই জন্য মানডে হচ্ছে, ওয়েডনেসডে আর হচ্ছে ফ্রাইডে, এই 3 দিন ক্লাস হচ্ছে। তো এই 3 দিন একটু বেশি তাড়াতাড়ি উঠি আমি। আর তো এই আর একটু রাত করে ঘুমিয়েছিলাম বলে আগের দিন, তো আজকে দেরি হয়ে গেছে, সেই জন্য সকাল থেকে ব্লগ করা হয়নি। তো ভাবলাম এখন থেকে শুরু করে দিই ব্লগটা। তো সন্ধ্যেবেলা যা সমস্ত কাজকর্ম আমার মোটামুটি হয়ে গেছে। আর আজকে ডিনারও বানাইনি, ডিনারও বানাবো। আজকে ডিনারে একটু চিকেন করব। তো এই তাহলে আজকে তো প্রচন্ড বৃষ্টি হয়েছে অলরেডি। বৃষ্টির তো মানে বর্ষা নেবে গেছেই বলতে গেলে। আর বৃষ্টি হলে কি হবে, প্রচন্ড গরমটা যাচ্ছে না। তো এই তাহলে চলুন। তো ফ্রেন্ডস, ডিনার বানাতে চলে এলাম। তো এখন মোটামুটি 8টা, 8:30 বেজে গেছে। তো মেয়েকে পড়াচ্ছিলাম, পড়াতে এবার চলে এসেছি, ওর পাপা পড়াচ্ছে। তো ডিনারে আছে চিকেন করব বললামই, তো চিকেনটাকে বানাচ্ছি। আর এই তো চিকেন আর কিছু শেয়ার করছি না সেরকমভাবে। আর আজকে শরীরটাও আমার ঠিক ভালো লাগছে না। তো এই একটু চিকেনের ঝোল করব, আর ভাত আছে, ভাতটাকে জাস্ট গরম করব। এই আজকে ডিনারের মেনু। তো
এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে হচ্ছে ফ্রাইডে, তো ফ্রাইডে সকাল সকাল চলে এলাম। তো এখন বাজে 7টা, আমি 6:45 আগে উঠেছি। উঠে আবার বাসি কাপড় টাপড় ড্রেস আপ সব চেঞ্জ করে নিয়েছি, করে নিয়ে এখন ফ্রেশ হচ্ছি, ব্রাশ করছি। তো একটা নতুন সকাল আবার শুরু হয়ে গেল। তো এই, আর আমি থার্সডে নাইট থেকে ব্লগটাকে শুরু করেছি, কন্টিনিউ করতে পারিনি, তো সরি। আবার ফ্রাইডে ওই জন্য সকাল সকাল চলে এলাম আপনাদের সামনে। হ্যাঁ, একটা নতুন সকাল নিয়ে। তো এই ফ্রেশ হয়ে গিয়ে তারপরে কিচেনে ঢুকবো, অ্যাজ ইউজুয়াল প্রতিদিনকারের কাজ আবার শুরু হয়ে গেল সকাল থেকে। তাহলে চলুন দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আজকে ব্রেকফাস্টে বরবটি আলু দিয়ে তরকারি করছি আর রুটি করব। আর লাঞ্চেও আজকে সিম্পল করব, ডাল করব আর হচ্ছে ডিম ভাজবো, পটল ভাজা, উচ্ছে আলু ভাজা আর আলু ভাতে দেবো। ব্যাস, আজকে একটু সিম্পলি রান্না করব, কেন
মেয়েকে এবার তুলতে এসেছি। ও ঘুম থেকে উঠছে না, 8:30 অলরেডি বাজে। তো খাবে টাবে, আবার অনলাইন ওর ক্লাস আছে আজকে 10টা থেকে। তো সেটাই একটু আদর টাদর করে প্রত্যেক দিনই তুলতে হয়। আর হাজব্যান্ডও ঘুমাচ্ছে, ও নাইট ডিউটি চল। তো এই দেখুন মেয়ের অনলাইন ক্লাস হচ্ছে, ওর পাপা পাশে বসে আছে। কেন ম্যাম যেহেতু কিছু বললে টললে, তো সেই জন্য এখন প্রেয়ার হচ্ছে। তো প্রেয়ারটাকেই করছে ওরা, ঠিক মতো এখনও মুখস্থ হয়নি। তো স্যানিটাইজার মাস্ক এগুলো সব সামনে রাখতে হয়, প্রত্যেক দিনই ম্যাম জিজ্ঞেস করে। তো এটাকে হ্যাবিট করার জন্য যে এগুলো সবসময় ইউজ করতে হবে। আমার ল্যাপটপ নেই, তো ডেস্কটপ আছে, ডেস্কটপে তো ক্যামেরা নেই, তো সেই জন্য মোবাইলেই করা হচ্ছে। Do you want to know? Well, I've been thinking about you, and I think you'll have to listen, because the sun is up, it's a beautiful day. My beginning will be as bright as the sun. Come, won't you come along? And it feels so bright, it's like luck is raining on me. Follow your heart, doesn't matter how far. There is so much love to give, something's telling me this time, baby. তো ফ্রেন্ডস দেখুন বৃষ্টি হচ্ছে, তো ওই জন্যে একটু ক্যাপচার করলাম। বেশ ভালো লাগছে বৃষ্টি দিনটা, আর ব্যালকনিতে বসে থাকতে খুবই ভালো লাগে। তো এই Baby, baby, gotta go. There is so much love to give, something's telling me it's right when you came to me. তো ফ্রেন্ডস দেখুন এটা একটা বটল ছিল, এর মধ্যে কেওড়া ওয়াটার ছিল। তো সেটাকে একটু পেন্ট করে আমি মানি প্যান্ট লাগিয়ে নিয়েছি, বেশ ভালো লাগছে। এরকম ছোটোখাটো করে আমি লাগিয়ে দিই। আর এই দেখুন কিরকম ফুল এসছে পিঙ্ক কালারের, কি ভালো লাগছে। ছোট্ট ছোট্ট সবুজ গাছে ফুল আইলে এত সুন্দর দেখতে লাগে, কি বলবো, মানে মুগ্ধ হয়ে যায়। আর বৃষ্টির জলে যেন এগুলো আরও তরতাজা হয়ে উঠেছে। আফটারনুন, এখন 12:30 বেজে গেছে, 1:45 বাজে। তো আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই ব্যালকনিতে বসে আছি। আর বৃষ্টি তো হচ্ছেই সকাল থেকে আজকে। আর তো ওই আর মেয়েরও অনলাইনে ক্লাস সব কিছু হয়ে গেছে। আজকে খুব তাড়াতাড়ি আমার কাজকর্ম হয়ে গেছে বলে বসে আছি, একটা জিনিস করবো, তো সেটা শেয়ার করছি আপনাদের সাথে। আর বেশ ভালো লাগছে ওয়েদারটা, বৃষ্টি দেখতে। গাছগুলো আমার তরতাজা হয়ে গেছে বৃষ্টিতে, তো ভালো লাগছে, কি বলবো। তাই তো আজ কালকে ব্লগটাকে শুরু করেছি, তো তারপরে আর কন্টিনিউ করিনি, শরীরটা ঠিক ভালো লাগছিল না। তাই তো ভাবলাম আবার সকাল থেকে শুরু করে দিই। আর এই বৃষ্টির দিনে বেশ ভালোই ওয়েদারটা। তো কার কার বাড়িতে খিচুড়ি হচ্ছে আজকে? আমার বাড়িতে সিম্পল রান্না হয়েছে। তো এই সেরকম কিছু আজকে করিনি, যেহেতু কালকে ডিনারে একটু চিকেন খাওয়া হয়েছিল বলে, তো আজকে ওই জন্য একটু সিম্পল করছি। আর তো এই 갑자기 내게 나타나준 너, 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어. 매번 야야야야야 불러 널 야야야야, 내 맘을 고백하려고 타이밍만 보는 나. 그런 나를 넌 보며 왜 그러냐고 묻네, 너 때문에. I'm going 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 crazy. I'm going 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 crazy. 무뎌져 버린 내 가슴이 뛰어. I'm going 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 crazy, yeah. 시간은 계속 흘러만 가고 기다리다 지쳐 그만 널 놓칠까봐.
하지만 성급한 나의 고백을 넌 거절할까 두려워서 매번 야야야야야 불러 널 야야야야 네가 제일 좋아하는 게 뭐냐고 물어. তো হে এভরিওয়ান, গুড ইভিনিং। এখন ইভিনিংয়ে চলে এলাম কিচেনে। তো অলরেডি আমার চা, দু রকমের চা যেরকম বানাই তো বানানো হয়ে গেছে। এখন ডিনারের একটু প্রিপারেশান করে রাখছি। তো ডিনারে আজকে একরকম একটা তরকারি করব, একটু অন্যরকম। তো সেটার জন্য আলুটাকে একটুখানি ভাপিয়ে নিচ্ছি হলুদ আর একটু নুন দিয়ে, মানে একটু ভালো লাগবে খেতে তাই। আর পরোটা করব, তার জন্য ময়দা বার করে নিয়েছি, ময়দাটা মাখবো। তো এই তরকারিটা আপনাদের সাথে শেয়ার করব যখন ডিনার তৈরি করব। আর মেয়ের জন্য দুধ গরম করেছি, ও দুধ খাবে পিডিয়াশিওর দিয়ে একটু। তো এই আমি এটা বানিয়েছিলাম, এই যে দেখুন এরকম। এটা একটা পিচ বোটের, এটা একটা পুতুল টাইপের ছিল এর মধ্যে, তো সেটা নষ্ট হয়ে গেছে। তা এটা একটা ছিল, এলাম দেখি এটা ইউটিলাইজ করা যাক, তো সেই জন্যই এটা বানিয়েছি। জাস্ট কিছুই না, একটু কালার করেছি, করে দিয়ে এরকম একটা ফুল রেখে দিয়েছি। একটু বেশ দেখতে ভালো লাগছে, অন্যরকম লাগছে। এরকম ছোটোখাটো জিনিস দিয়ে সত্যি ঘর সাজানো যায় একটু আইডিয়া করে করলে। তো এই জন্য এরকম করলাম। তো মোটামুটি 9টা বেজে গেছে, তো ডিনার বানাতে যাব। আর তো আবার মেয়ের স্কুলে মিটিংয়ের জন্য ডেকেছে, টিউসডেতে ডেকেছে, মিটিং হবে ওদের স্কুলে, জানি না কি মিটিং হবে। তো কালকে হোয়াটসঅ্যাপ করেছে ওদের স্কুল থেকেই। তো অবশ্য সবাই একসাথে গ্যাদারিং করে হচ্ছে না, গ্রুপ ওয়াইজ ভাগ করে দিয়েছে, কিছু কিছু জন যাবে। তো এই তো দেখালে ম্যাজিক অনলাইনে মেয়ে ক্লাস করছে। আর এই দেখা যাক মিটিংয়ে কি হয়। আর স্কুল তো মনে হয় তো খুলবে না, স্কুল তো এখন সেপ্টেম্বরের আগে তো খুলছে না। আর এখন ওরা কি যে মিটিংয়ে কি যে কথা বলবে, তো ওই চলুন ডিনারটা বানাই। আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম একটু হলুদ আর নুন দিয়ে, দেখিয়েছিলাম আপনাদের। এই যে সিদ্ধ করে আমি জলটাকে ছাঁকিনি, জলটা ওরম অবস্থায় আছে। তো আমি আলুগুলোকে তুলে নেবো প্রথমে। কিছুই না, জাস্ট সিম্পল রান্না এটা। একটু সাদা তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে, তারপরে যে আলুগুলোকে হালকা আমি ভাপিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেবো, মানে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দেওয়ার পর আলুগুলো দিয়ে দেবো। তারপরে এক এক করে একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ আমি দিচ্ছি না, যেহেতু আলুটা হলুদ দিয়ে সিদ্ধ করা আছে বলে। তারপরে একটু সস দেবো, টমেটো সস আর চিলি সস, ব্যাস দিয়ে। আর সামান্য পরিমাণ নুন, কেন নুনের আন্দাজটা বুঝে দিতে হবে, দুটো সসেই নুন থাকে। আর আমি যেহেতু নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম বলে, ব্যাস। তারপর ভালো করে ভাজতে হবে, এর মধ্যে কোনো জল অ্যাড হবে না। আর খুব সুন্দর খেতে লাগে, পরোটা টরোটা রুটি সবার সাথে খুব ভালো লাগে। আমার ডিনার টিনার বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু স্কিন কেয়ার করবো। স্কিন কেয়ার বলতে কিছু না, সকালে করতে ভুলে গেছি, মানে স্নানের সময় করি ওটা। তো বেসন আর যে চালের গুঁড়ো আমি মিক্সড আপ করে রেখেছিলাম, দেখিয়েছিলাম এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেটা মাখবো এখন, একটু সময় আছে বলে, তো সেই জন্যই। আর এই চলো এই যে এই চালের গুঁড়ো আর বেসন, তাহলে চলুন মেখে নিই না আমি। এটা বেশ স্ক্রাবিং এরও কাজ করে আর মুখটা বেশ ভালো পরিষ্কার দেয়। শক্তিশালী
মিসাইল ছাড়লো না প্লেনে সফটওয়্যার ভঙ্গ করতে পারবে না ঝুম থাকলে একটা প্লেনের দেখছেন কিরকম পরিষ্কার হয়েছে মুখটা। এরপর একটু নিয়ে টোনার লাগিয়ে নিতে হবে। আমি এটা পতঞ্জলি গোলাপ জল মানে লাগাচ্ছি টোনার হিসাবে, আমি এটাই লাগাই, তো ওটাই লাগিয়ে নিলাম। আজকে এখানেই শেষ করছি আমি ব্লগটাকে, আর তো আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে হাজির হব। তারা আপনারা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ফ্রেন্ডরা। তাহলে টাটা।